বাংলাদেশেরও কিন্তু অপশন রয়েছে। আপনি শেখ মেহেদির কথা বলছিলেন, রিশাদ হোসেন তো রয়েছেনই, তার সঙ্গে নাসুম আহমেদও কিন্তু ভালো করেছেন, ইনফর্ম আমরা যাকে বলতে পারি। সো আলটিমেটলি দুবাইয়ের প্রথমবারের মতো বাংলাদেশ নামতে যাচ্ছে, সেক্ষেত্রে আসলে এই তিনজন স্পিনারকেই খেলিয়ে দেওয়ার সম্ভাবনা কতটা? হতে পারে, অসম্ভব কিছু না। যদি আপনার তিনজন স্পিনার খেলার দুজন পেসার আসবে, সেক্ষেত্রে আপনি আগের ম্যাচগুলি তো দেখবেন যেখানে ভারতের কিংবা পাকিস্তানের ওদের কিন্তু একটা স্ট্র্যাটেজি এরকম দেখা গেছে কিছু কিছু ক্ষেত্রে। সেক্ষেত্রে বাংলাদেশের জানি আমরা পেস বোলিং ডিপার্টমেন্টে খুব ভালো, কিন্তু কন্ডিশন যখন আপনার ফেভারে থাকবে না এবং কন্ডিশন যখন ডিমান্ড করবে আপনার স্পিনারদেরকে, তখন আপনাকে বেশি স্পিনার নিয়ে খেলাটাই উত্তম হবে। যদিও আপনার তিনজনের জায়গায় চারজনও হয়, চারজন বলতে আপনার এক্সট্রা যে বোলার থাকে, ব্যাটার থাকে, তিনি অপশনাল বোলার, সেই বোলারটাকে কাজে লাগানো যায়। এখন আপনার যে রিজার্ভ রয়েছে, মানে আপনার যে ইটা রয়েছে, ধরেন আপনার সাইফ কিংবা সাথে যদি আরেকজনকে চিন্তা করেন, সেই ক্ষেত্রে আমি মনে করি না এটা গুড অপশন হবে। তিনজন পেসারের জায়গায় দুজন খেললে কে খেলবে, এটা একটা কিন্তু প্রশ্ন। তাসকিন খেলবে, মুস্তাফিজকে আপনি অপশনাল একদম ফিক্সড রাখবে, সেক্ষেত্রে তাসকিন আর যদি সাকিবের সঙ্গে তুলনা করেন তাহলে তাসকিনই আসে আমার কাছে মনে হয়। কারণ তার লাস্ট গেমে কিন্তু খুব ভালো একটা ছন্দ, রিদম ছিল, সেই রিদমটা ভেরি ইম্পর্টেন্ট। তিনজন স্পিনার খেলালে যেটা হবে যে একটা অ্যাগ্রেশন চলে আসে। অ্যাগ্রেশনটা হলো আপনার লাস্ট গেমে আমরা দেখেছি স্পিনাররা খুবই ভালো করেছে এবং একটা মুডে চলে আসছে, একটা ছন্দ চলে আসছে। এই ছন্দটাকে অবশ্যই কাজে লাগাতে হবে। কিন্তু এর আগের অর্থাৎ শ্রীলঙ্কার বিপক্ষেও বা হচ্ছে যে সাধারণত অনেক সময় দেখা যাচ্ছে নতুন বলে শেখ মেহেদিকে দিয়ে ট্রাই করা হয়। আসলে এখানে কোন ধরনের স্ট্র্যাটেজিটা কাজ করে, কোন চিন্তা থেকে আসলে ক্যাপ্টেন শেখ মেহেদিকে দিয়েই নতুন বলে বোলিংটা করান, এখানে আসলে রহস্যটা কি? অ্যান্ড দুবাইয়ের উইকেটেও আসলে সেরকম কিছু হতে পারে কিনা, যেহেতু এর আগেও আমরা এটা ট্রাই করতে দেখেছি। শেখ মেহেদি যদি খেলে, আমি মনে করি যে আবারও লিটন ওপেন করাবেন বোলিং। কারণ হচ্ছে তার যে প্যাশন রয়েছে এবং তিনি যে কুল থাকেন, এই যে কুল থাকতে পারা, প্রথম ওভারটা যদি আপনি একটু কৃপণ, যেটা আমরা বলি না, একেবারে কম রান দিয়ে আপনার বোলিংটা খুব ভালো করছে, সেটা যদি করতে পারে তাহলে ডেফিনেটলি সেই পরের বোলারদের জন্য ওপরে এটা একটা ইতিবাচক প্রভাব ফেলে এবং সেই প্রভাবটা কিন্তু ধারাবাহিকতা অনেক ক্ষেত্রেই কাজ করে। সেই ক্ষেত্রে শেখ মেহেদি খুবই বিচক্ষণ এবং খুব স্মার্ট একজন স্পিনার, এবং তিনি কিন্তু খুব ভালো করে এবং বোলিং ওপেন করে সব ক্ষেত্রেই দেখবেন আপনার ডোমেস্টিকেও কিন্তু তিনি বোলিং ওপেন করেন এবং যেখানে আউটপুট দিয়ে থাকেন।